কুসুমকে আত্মহত্যা করতে বাধ্য করার দায়ে এবার রীতিমতো গুরুজির হাতে হাতকড়া পরানোর ব্যবস্থা করলো আয়ুষ্মান গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন কিনা কুসুম এই জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটতে গিয়ে এক পর্যায়ে তিলে তিলে শেষ হতে শুরু করে দেয় এবং কুসুম সম্পূর্ণরূপে যখন কিনা ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে দেয়, দুর্বল হতে শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তেই সেই ঘটনাস্থলে কুসুমকে থামানোর জন্য আয়ুষ দৌড়ে গিয়ে যখন কিনা আবারও সেই পুজোর মধ্যে ব্যাঘাত ঘটায়, ঠিক সেই মুহূর্তেই আয়ুষ বলতে থাকে যে কুসুম এই সমস্ত পাগলামো করা এবার বন্ধ করো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব খবরদার, আমি আপনাকে দিব্যি দিচ্ছি, কোনো মতে আপনি যদি এই পুজোতে বাধা দেওয়ার চেষ্টা করেন বা আমাকে এখান থেকে সরানোর চেষ্টা করেন তাহলে আপনি আমার মরা মুখ দেখবেন। ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখে যখন কিনা আয়ুষ চমকে ওঠে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আয়ুষকে বলতে থাকে যে খবরদার আয়ুষ, তুমি কুসুমের এই প্রায়শ্চিত্তর মধ্যে আর কোনো মতে ব্যাঘাত করানোর চেষ্টা করবে না, তার কারণ আজকে কুসুমের এই অবস্থা হচ্ছে শুধুমাত্র তোমার জন্য। তুমি যদি গুরুজির সঙ্গে এরকম অনাচার অধর্ম এরকম নোংরা আচরণ না করতে তাহলে হয়তো বা কুসুমকে এতটা শাস্তি পেতে হতো না। এর ছাড়া আর কোনো রকম কোনো বিধান নেই, একমাত্র এই উপায়েই তুমি গুরুজির অভিশাপের হাত থেকে রক্ষা পাবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে এই গুরুজি হলো সমস্ত কিছু নাটের গোড়া এবং এই গুরুজিকে যদি আমি জ্বর থেকে না উপড়ে ফেলতে পেরেছি তাহলে আমার নামও আয়ুষ্মান গাঙ্গুলি না। ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন বলতে থাকে যে ইন্দ্রাণী বারবার করে কিন্তু তোমার ছেলে এই পুজোতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে, এতে কিন্তু ঘোর অনাচার হচ্ছে এবং অলক্ষ্মী কিন্তু বারবার করে তোমার বাড়িতে প্রবেশ করছে এবং চোখ রাঙাচ্ছে, এবং এই পুজো যদি অসম্পূর্ণ থেকে যায় ইন্দ্রাণী, এর পরবর্তীতে তুমি কখনো আর আমার কাছে এসে কোনো রকম কোনো বিধান চাইবে না, তার কারণ বারবার করে আমি বিধান দেবো এবং তোমাদের একের পর এক বিধান দেওয়া সত্ত্বেও তোমরা কোনো রকম কোনো নিয়ম নীতি না মেনে এই সমস্ত কিছুর বালাই না রেখেই তোমরা বারবার করে পুজোতে ব্যাঘাত ঘটিয়ে একের পর এক বিপর্যয় নামিয়ে নিয়ে আসবে এবং এই সমস্ত কিছু মুশকিল আসান করবো আমি, সেটার কোনো মতেই হওয়ার নয় ইন্দ্রাণী। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে গুরুজি আমি আয়ুষকে এক্ষুনি বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম, তুমি আমার হাতে রীতিমতো দড়ি দিয়ে হাত পা বেঁধে দিলেও কিন্তু এত সহজে যে আয়ুষ্মান গাঙ্গুলি কোনো মতে দমে থাকবে না, তিলে তিলে তোমাকে আমার চোখের সামনে নিজেকে শেষ করে দিতে অন্তত আমি দেখতে পারবো না। তাই ঠিক সেই মুহূর্তেই আয়ুষ যখন কিনা থানায় ফোন করে পুলিশকে ডাকায় এবং পুলিশকে ডাকানো মাত্রই কুসুমের এই জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটাকালীনই যখন কিনা থানা থেকে অফিসাররা এসে গুরুজির হাতে হাত করা পরিয়ে বলতে থাকে যে চলুন গুরুজি, এবার আপনার এই ভণ্ডামোগুলো এবার ছেড়ে দিন, কারণ আপনার এই অভিশাপের ভয় দেখিয়ে আপনি এই ছোট্ট মেয়েটাকে রীতিমতো মৃত্যুর পথযাত্রী বানিয়ে ফেলছেন এবং তার থেকেও বড় কথা ওকে রীতিমতো আত্মহত্যা করতে বাধ্য করার দায় আপনাকে গ্রেফতার করতে আমরা বাধ্য হচ্ছি। ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন অভিশাপ দিয়ে বলতে থাকে যে ইন্দ্রাণী, তোমার ছেলে আমাকে করাতের ভেতরে রেখে কিন্তু কোনো মতে ভালো কাজ করছে না, এতে করে তোমার ছেলেকে আমি অভিশাপ দিলাম ও যাতে কোনোদিনও জীবনে সুখী না হয় এবং ওর যাতে খুব শীঘ্রই মৃত্যু হয় সেই কামনা এবার আমি করি। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ বলতে থাকে যে যা ইচ্ছে বলে নিন। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।